फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। शुरू करছি আজকের ভিডিও। আজকের ভিডিওর আমার কন্টেন্ট হচ্ছে অবশ্যই ওয়ান অ্যান্ড অনলি টিনু সুন্দরী। তো টিনু তো নিজেকে ভীষণ সুন্দরী ভাবে আর কি, ঠিক আছে। ওর নিজের চেহারার কিন্তু কোনো রকম যে দরকার, ওর একটু রোগা হওয়া দরকার, এই তো হার্বাল লাইফটা কী সব করছিল না, এখন সব হার্বাল লাইফ চলে গেছে, বুঝলেন তো। যাই হোক, আজকে টিনু সকালবেলা রেডি হয়ে তার ঠাম্মিকে আনতে গেল, ঠিক আছে। এই ঠাম্মিকে যে আনলো তার পেছনে দুটো বড় রিজন আছে, সেই রিজন দুটো আমি অবশ্যই বলবো এই ভিডিওতে। তো ঠাম্মিকে আনতে গেল এবং ঠাম্মিকে মোটামুটি ধরুন এতদিন ও যে বাপের বাড়ি এসে ব্লগ করছে, বাপের বাড়ির ব্লগে আমরা কি দেখি, এই টিনু সকাল না সরি বেলার দিকে ঘুম থেকে ওঠে, তো 12 সাড়ে 12টায় ঘুম থেকে উঠছে। এখন আবার বেলায় উঠে চাটা নিজে করে নেয়, কারণ মারফা বোধহয় করে না চা, বুঝলেন তো, দেরি করে ওঠে তো চাটা নিজে করে নেয়। তারপরে দেখি দুপুরে গান্ডে পিন্ডে সবাই গিলছে, তারপরে লাঞ্চ করছে আর কি। তো তারপরে সন্ধেবেলা গিয়ে আবার ফুচকা চপ এই সমস্ত কিছু খাচ্ছে, আইসক্রিম একটা করে প্রতিদিন খায়। তো তারপরে রাত্রিবেলা আবার খাওয়া দাওয়া, খাওয়া দাওয়ার ওপরই থাকে। আমার যেটা মাঝে মাঝে মনে হয় যে ফুড ব্লগিং বোধহয় ওর চ্যানেলটা আবার হয়ে যাবে, তাই না। তো এরপরে এই তো হচ্ছে ব্যাপার, এবং এটা তো একটা একঘেয়েমি চলে আসে না। তো সেইটাকে কাটানোর জন্য সুদূর দিল্লি থেকে ঠাম্মি চলে এসেছে দিল্লি কা লাড্ডু নিয়ে, এবং অবশ্য করে সানগ্লাস পরে। ওফ, ঠাম্মি কিন্তু বেশ মডার্ন, হ্যাঁ, বেশ মজার মানুষ যাকে বলা যায়। এর আগেও কিন্তু আমরা ঠাম্মিকে দেখেছিলাম, সে কি নাচকুনি করছিলেন, উনি এতটাই নাচে মত্ত ছিলেন যে ওনার খেয়ালও ছিল না যে ওনার শাড়িটার অ্যাকচুয়ালি কী অবস্থা হয়েছে বা ওনাকে দেখতে কীরকম লাগছে। তো যাই হোক, এই বয়সে এরকম মানুষ যদি ফুর্তিতে থাকে, এর থেকে ভালো কিছু হতে পারে না। আফটার অল ওনারও কিন্তু অনেক বয়স, কারণ টিনুর বাবা মা আছে ধরুন, তো টিনুরও তো বয়স কম না। তো মোটামুটি ওনার কিন্তু বেশ ভালোই, উনি বয়স্ক মানুষ এবং মজার মানুষ কিন্তু। তো যাই হোক, এখন ওর টাইটেলটা আজকে কি দিয়েছে যে দিল্লি থেকে দিল্লি কা লাড্ডু এলো এবং আমাকে আর একা থাকতে হবে না। টিনু কিন্তু এতদিন একাই ছিল। এটাতে কিন্তু বোঝাই গেল যে বাপের বাড়িতে ওর অ্যাকচুয়ালি প্রয়োজনটা কোন দিকে। বাপের বাড়ির ওই সমস্ত খরচ খরচা এগুলোই ওর প্রয়োজন, ওর তার জন্যই ওকে প্রয়োজন হয়। ওর মনের কাছাকাছি বাপের বাড়িতে এই মুহূর্তে না তো ওর মা পৌঁছতে পেরেছে, না ওর বৌদি পৌঁছতে পেরেছে, দাদা সে তো পারেনি। আর দাদার তো জামা কাপড় বোধহয় নেই, বুঝলেন তো, জামা স্পেশালি, কারণ সবসময় যখনই দেখি খালি গায়ে দেখি। তো যাই হোক, সেও একবার দেখলাম চিপস খেতে ব্যস্ত। সবাই খাওয়া দাওয়া নিয়ে বেশ ভালো আছে, বুঝলেন তো। তো সকালবেলা গাড়ি করে সে চলে গেল ঠাম্মিকে আনতে, এবং সেখানে ঠাম্মিকে নিয়ে ফিরলো, এবং তারপরে সবাই মিলে দিল্লি কা লাড্ডু খাওয়া হলো। দিল্লি কা লাড্ডু। তো এই যে ঠাম্মি এখন এখানে পদার্পণ করলেন, এর পেছনে কিন্তু অনেক বড় একটি রিজন আছে। টিনুর ব্লগিং আমরা অনেকদিন ধরেই দেখছি। প্রথমে ধরুন যখন এই চ্যানেলটা শুরু করলো, ওর কাছে একটা বেশ ঠোস, একটা বেশ বলা যেতে পারে কেচ্ছা ছিল। সেই কেচ্ছাটা বিক্রি করে মোটামুটি ভালোই ভিউজ হলো, ঠিক আছে। আমরা ওর দ্বিতীয় হাজব্যান্ড, দ্বিতীয় বেআইনি হাজব্যান্ড যে আর কি, তার মুখ থেকে আমরা তো শুনেছি যে মোটামুটি বোধহয় 95,000 টাকা ও পেয়েছিল সেই মাসে, বা এরকম 90-এর ওরকম কাছাকাছিও কিন্তু পেমেন্ট পেয়েছিল, ফার্স্ট পেমেন্ট, শুধুমাত্র কেচ্ছাটা বিক্রি করে। তো তারপরে ধরুন কেচ্ছা বিক্রি হওয়ার পর তারপরে ও এদিক ওদিক করে অনেক চেষ্টা করেছে। এই দেখো ভ্যালেন্টাইন্স ডে আমি সেলিব্রেট করতে যাচ্ছি, হাতটা দেখাচ্ছে ওর পার্টনারে। তো এগুলো করে অনেক চেষ্টা করেছে, কিন্তু সেরকমভাবে ভিউজও হয়েছে। কিন্তু এখন এই ইদানিংকালে মানুষজন ওই একঘেয়েমি একটা হয়ে গেছিল, কি দেখবো ওই একই। তো সেখানে ও দুবার ফ্ল্যাট চেঞ্জ করলো, তো স্বভাবতই ওর ভিউজ কিন্তু দিনের দিন কমতে লাগলো। এখন এমন অবস্থা হয়েছে, ও নাকি ফ্ল্যাটের 9,000 টাকা ভাড়াও নাকি দিতে পারবে না, সেই জন্য কিন্তু ও বাপের বাড়িতে এসে রয়েছে। কিন্তু বাপের বাড়িতে যা খরচ খরচা ওকে করতে হচ্ছে, মোটামুটি তাদের খাওয়া দাওয়া, সমস্ত খরচ খরচা, কখনো কখনো ঠাম্মিকে আনতে যাওয়া, ঠিক আছে, গাড়ি করে, তো এগুলো তো যথেষ্ট খরচা হয়। ও যে 8,000 টাকা না 9,000 টাকা ঘর ভাড়াটা বাঁচাতে চেয়েছে, আমার তো মনে হচ্ছে পুরো টাকাটা ওর মা এবং ওই দাদা বৌদি এদের পিছনেই চলে যাবে, ঠিক আছে। আবার দেখছি এইবারে নতুন একটি জিনিস দেখছি, যে ওর বাপের বাড়িতে ও যে জিনিসগুলো কিনছে, ওর জুতোটা পরে নাকি বৌদি হাঁটাহাঁটি করছে প্রচুর। জামা কাপড় তো এক্ষেত্রে শুধু ওকে একা কিনলে হবে না, বিয়ে বাড়ি উপলক্ষে ওর যে কোন দাদার বিয়ে আছে আমি জানি না, এত কিছু হয়ে যাবার পর ও বিয়ে বাড়ি কী করে যাবে। বিয়ে বাড়িতে ধরুন মানুষজন ওকে তো ফার্স্টে কী জিজ্ঞেস করে, মেয়েদের বিয়ে হয়ে গেলে যখন কোনো যায়, কিরে কেমন আছিস, আর তোর
বাচ্চাটা কেমন আছে, বা তোর কটা, যারা জানে না তোর কটা ছেলে মেয়ে, তোর হাজব্যান্ড কী করে, এইগুলোই তো জিজ্ঞেস করে। তো ওকে কি জিজ্ঞেস করবে? ওকে জিজ্ঞেস করবে তোর সেকেন্ড হাজব্যান্ড কেমন আছে, তো তার সঙ্গে কি ছাড়াছাড়ি হয়ে গেছে, তুই কটা প্রেম করেছিস, এইগুলো। মানে মোটামুটি চক্ষু লজ্জা নেই, বোঝা যাচ্ছে। তো সেই বিয়ে বাড়িতে ও কিন্তু যাবে, তার জন্য পোশাক আশাক সমস্ত কিছু কিন্তু কিনে পেরেছে, ঠিক আছে। তো কথা হচ্ছে যে সে, এবং শুধু ও কেনেনি, ওর বাপের বাড়ির প্রত্যেকটা লোকের জন্য ও কিন্তু বিয়ে বাড়ির জন্য শপিং করেছে। তো যাই হোক, এবার ঠাম্মি বাকি ছিল, ঠাম্মিকে কিন্তু ও নিয়ে এলো, বুঝলেন তো। গাড়ির খরচটা কে দেবে, সেটাও টিনু দেবে। মানে সমস্ত খরচ খরচা কিন্তু টিনু বহন করবে। তো টিনু কিন্তু ইজুকাল টু, আমি যদি ধরি, ও কিন্তু মোটামুটি ওদের বাড়ির একটা এটিএম মেশিন বলা যেতে পারে, যার যখন দরকার হচ্ছে কার্ডটা ঢোকাচ্ছে, ঠরুর করে টাকা বেরিয়ে যাচ্ছে, তাই না? মানে বেশ ভালো। কিন্তু ধরুন এরকম মেয়ের জীবনটা বরবাদ করে, ওর মাকে বলছি, মেয়ের জীবনটাকে বরবাদ করে তারপরে এই ছোট ছোট খুশিগুলো যে উনি পাচ্ছেন, সত্যিই শুধু মেয়ে না, মেয়ের মাও কিন্তু মা নামের কলঙ্ক, তাই না? মানে ওনার কোনো চিন্তা নেই, কোনো ভাবনা নেই, কোনো কিচ্ছু নেই। মেয়ে নোংরামো করছে, মেয়েকে আমি সাপোর্ট করে গেলাম, সাপোর্টের পর সাপোর্ট করে গেলাম। তারপরে এখন যেটা হয়েছে, মেয়ের যে নোংরামোর যে অর্জিত যে পয়সাটা মেয়ে পাচ্ছে ওয়াইটি থেকে, তো সেইটা কিন্তু আমি আমার তাতে যা লালসা আছে, লোভ আছে, আমার যা প্রয়োজন আছে, সেগুলো মিটিয়ে নিলাম। আমার ছেলে মানে সোনা, তারও মিটিয়ে নিলাম, তার বউয়েরও মিটিয়ে নিলাম, সবার। কিন্তু মেয়েটার যে ভবিষ্যৎ কি হলো, মেয়েটা যে মনে মনে একা ফিল করছে, তাই জন্য ঠাম্মি যখন আসছে, ওর মনে হচ্ছে যে আমাকে আর একা থাকতে হবে না। মানে মেয়েটা কিন্তু বাপের বাড়িতে অত কিছু করার পরও কিন্তু মেয়েটা কিন্তু একা। তো তার মনের খবরটা কিন্তু না তো তার মা জানে, না তার বাবা জানে, না তার দাদা জানে, না তার বৌদি জানে। তারা কি জানে যে টিনু কত টাকা খরচ করছে আমাদের পিছনে, বা আজকে চপ খাবো, কালকে ঘুগনি খাবো, পরশু এগরোল খাবো, এই সব কিছু যেদিন যেদিন খাবো, আইসক্রিম তো অবশ্যই খাবো। তো এই জিনিসগুলো চলছে। মানে একবারও খেয়াল নেই যে আমার মেয়ে হাতির মতো ফুলে যাচ্ছে। রীতিমতো কমেন্টস বক্সে সবাই ওকে হাতি বলে সম্বোধন করছে অনেক ক্ষেত্রে, যেটা করা কখনো উচিত না। কিন্তু তবুও ওর চেহারার যে বিবর্তনটি হচ্ছে, তো সেই বিবর্তনটা ওর মায়ের চোখেও ধরা পড়ছে না, বা বাড়ির লোকে কারোর চোখে ধরা পড়ছে না। অথচ সে যখন ফাস্টফুডগুলো খাচ্ছে, তাকে আরও বেশি উৎসাহিত করা হচ্ছে, এবং সেই ফাঁকে নিজেরাও বেশ ভালোই ফাস্টফুডগুলো খাচ্ছে প্রতিদিন সন্ধ্যেবেলা। সত্যি মানে কোনো চিন্তা নেই, ভাবনা নেই, বাচ্চার পড়াশোনা নেই, বেশ ভালো লাইফ কিন্তু, তাই না? তো আবার বলছে আমরা কিন্তু এরকমই সব হাসি ঠাট্টা করে কাটিয়ে দিই। কিন্তু আমার কথা প্রশ্ন একটা জায়গায়, ওই পাড়াতে যে ওরা রয়েছে, ওই পাড়ার ধরুন লোকজন, বা ওই যে যার দাদার বিয়েতে যাবে বলছে, বা যে দাদার বিয়েতে যাবে, সেইখানে আশপাশের লোকজন কথা বলে না, সমালোচনা করে না, বা ওদেরকে দেখে অন্য চোখে তাকায় না। কারণ এখন তো সোশ্যাল মিডিয়ার যুগে ও যে কী কী করেছে, কী কী কীর্তি করেছে, সেটা তো সবাই জানে। মোটামুটি নিজের হাজব্যান্ডকে 5 বছর সংসার করে, সেখানে একটা সন্তান আছে, তাকে ছেড়ে চলে এসে পরকীয়া করে, সেই পরকীয়া পার্টনারকে বিয়ে করে, তারপরে তার সঙ্গে ব্রেকআপ করে আরও দুটোকে পটিয়েছেন, একটা টোটোওয়ালা না একটা কে ছিল, মোটামুটি বেশ ভালোই চালিয়ে গেছে। কিন্তু তো এত কিছুর পরও ও কি করে মুখ দেখায় টিনু, সত্যি এটা আমার ভাবতে লাগে। এবার আসি, ঠাম্মি কেন এলো? ঠাম্মি কেন এলো? আসলে ঠাম্মি কেন এসেছে বলুন তো? ঠাম্মি প্রথম কথা, এক তো বিয়ে বাড়িতে জন্য এসেছে, আর যেটা সব থেকে বড় রিজন, ঠাম্মি কিন্তু একটু মশালা বেশ লাগাতে এসেছে, বুঝলেন তো। মানে ব্লগিং তো একঘেয়ে হয়ে যাচ্ছিল, তো ঠাম্মি তার মধ্যে একটু মশলা দিয়ে বেশ একটু মুখরোচক করে দেবে ব্লগিংটা, এই আর কি। ওই ঠাম্মি ছোট ছোট কীর্তি, ঠাম্মি সানগ্লাস পরে বলবে দেখো কেমন লাগছে, ঠাম্মি চা খেতে খেতে ঢেকুর তুলবে, লিকার টি খেতে খেতে, সেটাও একটা ব্যাপার। মানে কাজ নেই, কর্ম নেই, কোনো কিছু নেই, জাস্ট এইগুলো দেখিয়ে কিন্তু বেশ ভালোই উপার্জন হবে, তাই না? আচ্ছা, যারা কমেন্টস বক্সে ওকে নেগেটিভ কমেন্টস করছেন, আমার তাদের উদ্দেশ্যে কিন্তু কিছু কথা বলার আছে আজকে। আচ্ছা, আপনারা যে প্রতিদিন গিয়ে ওর কমেন্টস বক্সে যে নেগেটিভ কমেন্টসগুলো করছেন, তো মানে আপনারা এই কমেন্টসটা করার জন্য কি ওখানে যাচ্ছেন? মানে আপনারা যে যাচ্ছেন, ও কিন্তু ভিউজটা পাচ্ছে, তাই না? এবং ভিউজ পাচ্ছে মানে ওকে কিন্তু এক প্রকার আপনারা প্রমোট করে দিচ্ছেন, এবং তাতে ওর আর্নিং হচ্ছে। ও কিন্তু নেক্সট ব্লগে আরও বেশি করে নোংরামি করবে, বা নোংরামি দেখাবে। এখন দেখো নোংরামি কাকে বলে? নোংরামি হচ্ছে অনেক রকম জিনিসের মধ্যে পড়ে। একটা মা যখন তার সন্তানকে ফেলে পালিয়ে এসে পরকীয়া করছে, এবং তার বাপের বাড়ির লোক সেটাকে সাপোর্ট করেছে, বা তার মায়ের সন্তানটার প্রতি কোনো টান নেই, এই সব কিছুই কিন্তু নোংরামির একটা অংশ। তো নোংরামি এটাও কিন্তু একটা বলা যেতে পারে, তাই না? বা একটা অন্য ধরনের অন্য জিনিস। এটা তো সব থেকে বড় কথা, একটা পশু বা একটা, আপনি যদি মানে বিড়াল দেখেন, বা দেখবেন তারাও কিন্তু নিজের সন্তানটিকে মুখে করে ধরে ইয়ে করে, বা আপনি অনেক অনেক দেখবেন টমি রাস্তায় থাকে,
একটা যে মানে বলা উচিত না যে ধরুন জীব জন্তু যারা রয়েছে প্রত্যেকটা মানুষ দুনিয়াতে, যারা মা, যারা সত্যিকারের মা, তারা সন্তানের মানে একটা কি বলবো, সন্তানকে ছেড়ে থাকা যে কি কষ্ট সেটা তারা কিন্তু বোঝে। ঠিক আছে, মানে আজকে টিনুর ছেলেটা কত ছোট বলুন তো, কতটা ছোট। ওই ছোট বাচ্চাটা মা ছাড়া তার জ্বর হয়েছে, মানে আমরা তো বিশ্বাস করুন এইগুলো দেখে স্বার্থপরতা যে কোন লিমিটে পৌঁছে গেছে সেটা বোঝা যায়। এই বাচ্চাটিকে ছেড়ে মা চলে গেল পরকীয়া করতে, আর সেই পরকীয়া পার্টনারকে বিয়ে করে নিল। এটা কি সত্যি মা? এ তো মা নামের কলঙ্ক। আজকে নিজে মা হয়ে বলছি যে একটা আমার মেয়ের বয়স 15 বছর, এই বছর ওর বোর্ড এক্সাম আছে। আমি জানি হয়তো এই আজকেই যেমন ওর সাথে আলোচনা করছিলাম যে মানে এর পরবর্তীকালে কি কি করা যেতে পারে বা কি, আমি খুব ভালো করে জানি আর হয়তো 3-4 বছর বা হয়তো মানে জাস্ট ওকে ছেড়ে দিতে হবে বাইরে, কিন্তু সেই মুহূর্তটা মানে ওর ভালোর জন্য আমাদের ছেড়ে দিতে হবে, কিন্তু সেই যে কষ্টটা বা সেই যে চিন্তাটা, অথচ এটা না করেও তো উপায় নেই, তো সেই যে চিন্তাটা সেটা একটা মাকে যে কতটা কষ্ট দেয়, এবং এটা যে কি টেনশন বা কি যে কষ্ট, কি যে দুঃখ, সেটা কিন্তু সত্যি কথা বলে বোঝানো যায় না। বিশ্বাস করুন, একটা সন্তানকে ছোটোর থেকে আমি আমার মেয়েকে কোনোদিন একদিনের জন্য ছেড়ে থাকিনি, কিন্তু আমার এখন বলে না সেই দিনগুলো যেন এগিয়ে আসছে, এবার ওকে সত্যিই হয়তো আমাকে ছেড়ে মানে কাটাতে হবে। ঠিক আছে, তো এই যে কষ্টটা, এই যে একটা মানে আমরা তো মানে কি বলবো, অবশ্যই সন্তান উচ্চশিক্ষার জন্য বাইরে যাবে, পড়াশোনা করবে, সেটা প্রত্যেকটা মা বাবাই চায় এবং সবাই, এটা আমরাও চাই। কিন্তু যখন সেই মুহূর্তটা ভাবছি যে এতদিন পর একটা সন্তান, মানে এখন যেমন এটা খা সেটা খা, কেন এটা খাচ্ছিস না, কেন এটা করছিস না, এটা এইখানে আছে, এই তুই সবজিগুলো খেলি না, এটা খেলি না, এখন এই যে জিনিসটা আমরা করতে পারছি, যখন ও বাইরে থাকবে ও খেলো কি না, ও কতটা খেলো বা হয়তো খেলোই না, ও কতক্ষণ মোবাইল দেখছে বা কি করছে, এই জিনিসগুলো বা একটা সন্তানের জন্য যে চিন্তা, এটা সত্যি কথা, এটা মানে অন্য লেভেল, এটাকে কোনো ভাষায় প্রকাশ করা যায় না। তো এই মা কীরকম মা এই টিনু, যার একটা এত ছোট বাচ্চা, দুধের শিশু, তার জন্য বিন্দুমাত্র ওর কোনো চিন্তা নেই। হ্যাঁ, চপ, ঘুগনি, মোমোজ, আইসক্রিম খেয়ে বেড়াচ্ছে। আরে ভাই, আইসক্রিমটা যখন খাচ্ছে তখন কি মনে পড়ছে না আমার একটা বাচ্চা আছে? মানে সত্যি এ তো মা নামের কলঙ্কই, কিন্তু এর মা মানে মায়ের মা যাকে বলে, সন্তানের মায়ের মা, সেও কিন্তু যে দিদা, সেও কিন্তু সত্যি তাই, তার কোনো চিন্তা ভাবনা নেই। অবাক লাগছে এই ধরনের মানুষজনকে দেখে, এবং এরা ব্লগ করছে, এবং সেই ব্লগে আপনারা যারা নেগেটিভ কমেন্টস করছেন, আপনারা তবু তাদের ভিউজ দিচ্ছেন। কেন ভিউজ দিচ্ছেন? জাস্ট দেখবেন না, নট ইন্টারেস্টেড করে রেখে দিন, কারণ এরা সমাজে সত্যি বিশ্বাস করুন এরা কাজটা ছাড়া আর কিছু নয়। এরা যে নোংরামি আজকে দেখিয়েছে, যে ধরনের নোংরা জিনিস দেখিয়েছে বা যেটাকে প্রমোট করেছে, বা এদের ঘিরে যে জিনিসগুলো এসেছে, সেটা সত্যিই নিন্দনীয়। টিনু কিন্তু নিজে স্বীকার করেছিল সে পরকীয়া করেছে, ঠিক আছে, এবং ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশন থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস সেও কিন্তু করেছে। আজকে যে তার পার্টনারের সঙ্গে তার ব্রেকআপ হয়েছে বলে সে যে বা তার স্বামী যাই বলুন না কেন ফোকলা, তো সে সমস্ত জিনিস প্রচার মানে দিয়ে দিয়েছে, তার জিনিস ভান্ডা ফাটিয়ে দিয়েছে তা কিন্তু নয়, এও কিন্তু একটা সময় প্রচার করেছে। তাহলে আজকে সেই নোংরামিগুলোকে আমরা দেখতে যাচ্ছি, আর দিল্লি কা লাড্ডু এরা খাচ্ছে কিন্তু, ঠিক আছে। তা যে একটু কিন্তু অবশ্যই ভাবতে হবে যে কাদের ব্লগ দেখবেন আর কাদের ব্লগ দেখবেন না। অনেক ভালো ভালো ব্লগার আছে, তাদের ব্লগ দেখুন, যেখান থেকে পজিটিভ কিছু পাবেন, বিশ্বাস করুন পজিটিভ কিছু পাবেন, সেই ব্লগগুলো দেখুন, কারণ এদের থেকে ওই নোংরামি ছাড়া আর কিছু পাবেন না। আর প্রতিদিন যখন আপনারা এদের ব্লগ দেখবেন না, আপনারই খারাপ লাগবে যে আমরা কি দেখছি নেট খরচ করে, তাই না? তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। আরেকটা জিনিস বলবো, কমেন্টস বক্সে দেখলাম অনেকেই কিন্তু ওকে এখনও বেশ ভালোবাসে, তার মানে মানুষজন সত্যিই ওর ভালোবাসার মোহে অন্ধ হয়ে গেছে। ও যে একটা এত বড় কর্মকাণ্ড করেছে, যতই হাজব্যান্ড খারাপ হোক যাই হোক, ও সেখান থেকে বেরিয়ে গিয়ে প্রথম হাজব্যান্ডকে ডিভোর্স না দিয়ে একটা বিয়ে করেছে, এটা কিন্তু সত্যি ক্রাইম। যাই হোক, সেটা কি হবে না হবে সেটা ভবিষ্যৎ বলবে। একটাই বলবো, এই যে এসেছেন না কচি দিদা, ঠিক আছে, তো এই কচি দিদা কিন্তু এই ব্লগটাকে বা ওর ব্লগে কিন্তু একটুখানি ওই মশালা অ্যাড করার জন্য এসেছে। তাই জন্য যখন ধরুন এসেছে দিদা,
ঠিক আছে, না সরি ঠাম্মা, আচ্ছা ঠাম্মা, কচি ঠাম্মি, ঠিক আছে। তো যখন ঠাম্মি এসেছে তখন ঠাম্মিকে একদম সাদরে কিন্তু নিয়ে আসতে গেছে, কারণ ঠাম্মিই ওর ব্লগে কিন্তু এখন মশালা আনবে। তো দেখা যাক আগামী দিনে কি মশালা আনে, ঠিক আছে, আমরাও সবাই দেখার অপেক্ষায় রইলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করানো হলো। বাই, সবাই খুব ভালো থাকবেন।